আমি এখন আছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যমুনার বুকে একটি নিঝুম দ্বীপ। এই দ্বীপে আমি এক বাড়িতে আছি। এখানে চাচা হচ্ছে যে চাষবাস করে এবং তার পোষা গরু ছাগল আছে, মানে গৃহপালিত পশু যেগুলা। আমি ওনার সাথে কথা বলবো, ওনার জীবন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার গরু কয়টা চাচা? 7-8টা, তাই না? উনি কিন্তু এই চরে গরু ছাগল গৃহপালিত হাঁস মুরগি লালন পালন করে। চাচা কি কাজ করেন? আর কৃষি কাজ করে। এখানে কে কে থাকে? ছোট ভাই আছে। ওনাদের কিন্তু অনেক ফসলের জমি, এখানে অনেক সম্পত্তি। নদী ভাঙনের জন্য বিভিন্ন সময় নদীর বুকে হারিয়ে যায়, পরবর্তীতে চর উঠে। আর চাচা ফ্যামিলি কিন্তু মানে ওপারে থাকে, কিন্তু উনি তার হচ্ছে যে পৈতৃক যে বাসা বাড়ি, মানে বাড়ি ভিটা, আপনার হচ্ছে যে ফসলের জমি, এগুলো চাষবাসের জন্য আবার এসে পড়েছেন। এটা দেখতেছেন 90-এর যুগে কিন্তু সোলার যে বেড়া, সনের ঘর, সোলার বেড়া, সেই ঘরটিকে আপনার লক্ষ্য করতে পারছেন। গ্রামীণ জনপদ, গ্রামীণ সৌন্দর্য, গ্রামের যে ঐতিহ্যবাহী ঘরবাড়ি পরিবেশ, আপনারা কিন্তু একমাত্র গ্রামে আসলেই এটি দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। গোয়াল ভরা গরু দেখতেছেন আপনারা, এখানে কিন্তু অনেকটি গরু রয়েছে। চাচা কিন্তু তার গরুকে খাওয়ার জন্য খড় কাটতেছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে এটি হচ্ছে ডিগ্রি চর, আর আমি আসলাম এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই চরের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং চরের জীবনযাত্রা কেমন। আমার সাথে লাবি বেয়ে আসছেন, উনি কিন্তু আজকে এই চরের ওই সৌন্দর্য এবং চরের যে লাইফ স্টাইল এগুলা তুলে ধরার জন্য এসে পড়েছেন। তো আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরবো এবং বিভিন্ন কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এগুলো আপনাদের কেমন লাগে? ইট বালি শহরে কিন্তু আপনারা কোলাহলের মাঝখানে থাকেন, কোলাহল ছেড়ে বেরিয়ে আসেন, গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করেন। আর গ্রাম বাংলার সৌন্দর্য, কোলাহলমুক্ত পরিবেশ উপভোগ করতে হলে অবশ্যই গ্রামীণ পরিবেশে আপনাকে আসতে হবে। আপনাকে দেখাচ্ছি আমি, দেখেন কি সুন্দর পরিবেশ। এখানে কিন্তু অনেকটি ফসলের গাছ রয়েছে, যেমন হচ্ছে যে ফলের গাছ, কলা গাছ, এর সাথে হচ্ছে সবজি গাছ, সিম গাছ, বেগুন গাছ, এখানে রয়েছে সহজ গাছ। এখানে কিন্তু চাষবাসের জন্য প্রচুর ফল, তারপর হচ্ছে যে সবজি এগুলা হয়, এগুলা কিন্তু বাজারে ভালো মূল্য পাওয়া যায়।